স্যার আমরা তো আসলে এভাবে লুজ মাল আগে তুই বেশি বিক্রি করি। হ্যাঁ, কিন্তু একটা মানুষ কিভাবে জানবে, একটা মানুষ কিভাবে বুঝতে পারবে যে আপনার এটার মান খারাপ না ভালো? এটি আমরা এরকম আপনি ভালো মানুষ, আপনি ভালো নিয়তে বিক্রি করতেছেন, কিন্তু সব ব্যবসায়ী তো ভালো না, তা ঠিক আছে। আছে না? এই যে ধরেন আপনার এই যে ফিডের লেয়ার মুরগির খাবারের এটা এখানে যে এই বস্তার সাথে ওই খাবার মিক্স আপ হয়ে যায় নাই, ক্ষতিকর কেমিক্যাল যেটার সাথে মিক্স হয়ে যায় নাই এই মরিচের গুঁড়ার সাথে, এটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, বস্তা হইতে পারে। হইতে পারে। এটার জন্য আমাদের বাংলাদেশে আইন আছে, বিএসটিআই অনুমোদন লাগে। জি স্যার। আমরা এইভাবে খোলা জিনিসটা বিক্রি করতে দেই না, আমরা বিএসটিআই অনুমোদন সহ আপনাকে বিক্রি করতে হবে। আপনার এখানে জিনিসপত্রের মূল্য তালিকা কোথায়? ভালো তাহলে স্যার একবার করছিলাম তো এখন আপনার না, একবার না, আপনাকে এটা দৃশ্যমান প্রদর্শিত থাকতে হবে এখানে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে দৃশ্যমান প্রদর্শিত থাকতে হবে। আপনার মূল্য যদি ভ্যারি করে সেটা ওখানে আপডেট থাকতে হবে। আপনি সকালে আসবেন, দোকানে এসে ওই দিনের তারিখটা লিখবেন, ওই দিনের কোন জিনিসের দাম কত ওটা এখানে লিখবেন। আবার পরের দিন আসবেন, এসে আপনি ওখানে ওই দিনের তারিখটা দিবেন, ওই দিন কোন পণ্যের দাম কত সেটা ওই তালিকায় আপডেট রাখবেন। জি স্যার। আপনার এখানে পাল্লাটা কোনটা, ওজনের পাল্লাটা? এটা এটা দেখেন, এই যে দেখেন, আপনি এখানে আসেন, এখানে মিডিয়াও আছে, তারা দেখো 2 কেজি কিন্তু বরাবর 2 কেজি দিতে পারতেছে না, 10 গ্রাম এদিক সেদিক হচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে দিলে এটা আরো হেরচের হবে। এটা স্যার আমরা যখন তখন বন্ধ হয়ে ব্যাপারটা যাওয়ার বুঝতে পারছেন জি, না? জি, জিনিসটা হচ্ছে যে এখন বাজারে এরকম কিছু স্কেল আসছে, এই স্কেলগুলোর কোনো বিএসটি অনুমোদন নাই, এবং কিছুদিন পরে দেখা যায় ব্যবহারে কিছুদিন পরে এগুলো উল্টাপাল্টা ওজন দেখানো শুরু করে। যখন উল্টাপাল্টা ওজন দেখানো শুরু করে তখনও ব্যবসায়ীরা ওই ডিজিটাল স্কেল দিয়ে ব্যবসা করে যাচ্ছেন, তারা আর স্কেলটা চেঞ্জ করছেন না, যার ফলে সাধারণ মানুষ প্রকৃত ওজনের জিনিসটা পাচ্ছে না। আপনি কি বুঝতে পারছেন কি জি, বলতে স্যার, চাচ্ছি? বুঝতে পারছি। আপনার এটা নিশ্চয়ই কোনো বিএসটি অনুমোদন নাই, আছে? এটা তো স্যার অনেক দিন দেখেন এই যে অনেক দিন হয়েছে, কোন একদিন দেখবেন এটা ভুল ওজন দেওয়া শুরু করছে, আপনি বলতেও পারবেন না, জি, স্যার। কিন্তু মানুষজন সঠিক ওজনের জিনিসটা পাবে না। ঠিক আছে স্যার। এটার জন্য আপনি ব্যবসা করার সময় এই পাল্লাগুলার বিএসটিআই থেকে সার্টিফিকেশন নিতে হয়। বিএসটিআই ওটা টেস্ট করে বলবে এই পাল্লাটা ব্যবসা করার জন্য উপযোগী ফিট কিনা, তারপরে আপনি সেই পাল্লা দিয়ে ব্যবসা করবেন। জি স্যার। আপনি কি বুঝতে পারছেন কথা? বুঝতে পারছি। সো এটার জন্য আমি ধরে নিচ্ছি আপনি এই নিয়মটা জানতেন না। না জানি না স্যার। আজকে এই এলাকার যতগুলি আছে, এখানে আপনার বাজার কমিটির সভাপতি আছেন, ওখানে ওনাকে সহ দেখিয়েছি আমরা, তো ধরে নিচ্ছি আপনারা জানতেন না, আপনাদেরকে আজকে প্রাথমিকভাবে সতর্কীকরণ করে দিয়ে যাওয়া হচ্ছে, এবং আপনারা আমাকে জানাবেন কত দিনের মধ্যে আপনারা এটা ওকে করে দিবেন। এটা বেশি দিন না, সর্বোচ্চ 1 সপ্তাহ, 10 দিন, 5 দিন, এর মধ্যে সব ওকে করে নিতে হবে। আমরা তারপর আসবো, এসে আমরা যখন পাবো আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাব। যারা নিয়মের মধ্যে আসবেন না তাদের জন্য আইনের যা নিয়ম সেই নিয়ম প্রযোজ্য হবে। জি স্যার। রমজান মাস, এখানে নিয়মের থেকে ব্যত্যয় কোনো আপোষ করা হবে না। না, আমাকে বলছে যে এটা বিএসটিআই সার্টিফিকেট আছে কিনা, তো এটা সম্বন্ধে আসলে আমার জানা না যে একটা স্কেলের বিএসটিআই সার্টিফিকেট হয়, সেটা আমার জানা ছিল না। তো আমি বলছি যে আমি যদি এরকম হয়, প্রয়োজন হয়, আমি অবশ্যই করে নিব। প্রশাসনের নিয়ম মেনে থাকে, গভর্নমেন্টের নিয়ম মেনে থাকে, অবশ্যই এটা আমার উচিত করতে হবে, করব। না, আমরা ওজনে কম দিব কেন? আমরা তো বলে নাই মহাজনে যে ওজনে কম দিতে। এখন এই যে চাষ কম কারণে আর এই যে বাতাসও একটু 1-2 পয়েন্ট আপ ডাউন করে মাঝে মাঝে। পবিত্র রমজান মাস উপলক্ষে আসলে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো মানসম্মত পণ্য বাজারে আছে কিনা, এবং এগুলা যে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কিনা, মেনলি এই সংক্রান্ত বিষয়। আরেকটা হচ্ছে যে পণ্যগুলার ওজন পরিমাপটা সঠিক আছে কিনা। আমরা এজন্যই আর কি জেলা প্রশাসন কর্তৃক প্রতিদিনই আমরা মোবাইল কোর্টে বের হচ্ছি বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করার জন্য। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এখানে মেইনলি মানসম্মত পণ্য বিক্রি, এবং সেটার হচ্ছে যে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কিনা, এবং হচ্ছে সঠিক ওজনটা নিশ্চিত হচ্ছে কিনা, এগুলাই আমরা আজকে মনিটরিংয়ের জন্য বের হয়েছি। এবং প্রতিদিনই আমাদের প্রশাসন থেকে কয়েকটা টিমে আমরা বিভক্ত হয়ে আর কি বের হচ্ছি, তারই একটা কার্যক্রম হিসেবে আজকে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এবং এখানে মেইনলি আজকে ব্যবসায়ীদেরকে সতর্কতাই করা হয়েছে প্রাথমিকভাবে। আমরা যেখানে আর কি
কি ওজনে আর কি আমরা অনিয়ম পেয়েছি তাদেরকে প্রাথমিকভাবে সেটা ব্যাখ্যা করেছি এবং কি করতে হবে বিএসটিআই এর অনুমোদন লাগবে সেই সম্পর্কে তাদেরকে সচেতন করেছি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে পণ্যের যে মূল্য তালিকা এটা আমরা আসলে কোথাওই পাইনি, এজন্য আমরা বাজার কমিটির যিনি সভাপতি তাকে বলেছি এবং তার সাথে যাওয়ার সময় আমরা ফাইনালি একটা ব্রিফ দিয়ে যাব যে পণ্য তালিকার যে মূল্য সেটা যেন একটা দৃশ্যমান স্থানে আর কি প্রদর্শিত করা হয় সে সম্পর্কে ব্যবসায়ীদেরকেও সচেতন করা হয়েছে এবং দেশে যে প্রচলিত সরকারি আইন কানুন আছে সেটা মেনে যেন ব্যবসায়ীগণ ব্যবসা করেন সে সম্পর্কেও তাদেরকে সচেতন করা হয়েছে। 5টা মামলা দিয়েছি আর হচ্ছে জরিমানা করা হয়েছে, অর্থদণ্ড করা হয়েছে, কিন্তু সেটা প্রাইমারিভাবে যেহেতু এবং সতর্কতামূলকই সামান্য পরিমাণে জরিমানাটা করা হয়েছে। আর বেসিক্যালি আজকে আসলে আমরা মানে মৌখিকভাবে তাদেরকে সতর্ক করেছি এবং বলেছি যে আমরা কিছুদিন পরে আবার আসব এবং এসে যদি দেখি যে তারা আসলে সতর্ক হননি বা যেগুলা ভুল ত্রুটির কথা আমরা তাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি সেগুলো যদি তারা না মানেন সেই ক্ষেত্রে আমরা আসলে তখন জরিমানা আরও ড্রাস্টিক্যালি আমরা একটা ব্যবস্থা নিব। আমরা আজকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে যৌথভাবে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এছাড়া এই অনগোয়িং রমজান মাস উপলক্ষে আমরা এই ধরনের কার্যক্রম আরও বেগবান করব এবং অব্যাহত রাখবো এবং শুধু এই এলাকা না, আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন র্যান্ডম সময় গিয়ে এই ধরনের অভিযানগুলো পরিচালনা করব যাতে জনমনে প্রশান্তি থাকে এবং মানুষজন সুস্থ সুন্দরভাবে বাজার করতে পারে এবং রমজানের দিনগুলো পার করতে পারে।